ইতিহাসে বিখ্যাত এক সফর, যেখানে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র একজন গোলামকে সঙ্গে নিয়ে এক উটকে সাথী বানিয়ে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সফরে গিয়েছিলেন। 636 খ্রিস্টাব্দে দীর্ঘ 4 মাস পরে যখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফিলিস্তিনে পৌঁছেন, সেই সময়টা ছিল নভেম্বর মাসের প্রথম তারিখ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিলিস্তিনে পৌঁছেন এবং ফিলিস্তিনে খ্রিস্টানদের সাথে চুক্তি করে 27টা ধারার অবলম্বনে খ্রিস্টানদের সাথে চুক্তি করে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ফিলিস্তিন মুসলমানদের অধীনে নিয়ে আসেন। সেই 27টা চুক্তির একটা ধারা ছিল এই ফিলিস্তিনের ভূখণ্ড ইহুদি খ্রিস্টান সহ কারো কাছে বিক্রি করা যাবে না, বরং এই অঞ্চল 3টা জাতির পবিত্রতম একটা স্থান হওয়ার কারণে ইহুদিদের কাছে পবিত্রতম একটা স্থান, খ্রিস্টানদের কাছে পবিত্রতম একটা স্থান, মুসলমানদের কাছেও পবিত্রতম একটা স্থান থাকার কারণে ইসলামী রাষ্ট্রের অধীনে এই ফিলিস্তিন থাকবে। ফিলিস্তিনের কোনো ভূখণ্ড অন্য কারো কাছে বিক্রি করা যাবে না, তবে ধর্মীয় স্বাধীনতা সকলের জন্য থাকবে। ইহুদিরা তাদের ধর্মীয় উপাসনা এখানে এসে করে যেতে পারবে, খ্রিস্টানরা তাদের ধর্মীয় উপাসনা এখানে করে যেতে পারবে, নাগরিক হিসেবে সকলে সুযোগ পাবে, কিন্তু এই ভূমির একচ্ছত্র আধিপত্য থেকে যাবে মুসলমানদের উপর। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন এই ফিলিস্তিন মুসলমানদের অধীনে নিয়ে আসলো, ইতিহাস সাক্ষী একজন খ্রিস্টানের রক্ত প্রবাহিত হয়নি, একজন ইহুদির রক্ত প্রবাহিত হয় নাই, অন্য একজন মানুষের রক্ত প্রবাহিত হয় নাই। ইসলাম তার উদারতার মাধ্যমে, ইসলাম তার সর্বোচ্চ সৌন্দর্যতার মাধ্যমে পুরো ফিলিস্তিন মুসলমানদের অধীনে নিয়ে আসলেন। মুআজ্জাদ হাজরিন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেখানে 10 দিন অবস্থান করেছিলেন। নভেম্বরের প্রথম তারিখ থেকে নিয়ে 11 তারিখ পর্যন্ত এই 10 দিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেখানে অবস্থান করেছিলেন। ইতিহাসের পৃষ্ঠাগুলো পড়ে দেখেন, ইতিহাসের পৃষ্ঠাগুলোকে পড়ে দেখেন, সেই 10 দিনে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কেমন আচরণ করেছিলেন, কি ছিল সেদিন উমর ফারুক রাদিয়াল্লাহু উদারতা, কি পরিমাণ সৌন্দর্য ছিল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের মাধ্যমে দেখিয়েছিলেন। এই ফিলিস্তিন মুসলমানদের অধীনে ছিল আসলে রক্ত প্রবাহিত। শুধু একটা দুইটা নয়, যে অঞ্চলগুলোতে মুসলমান গিয়েছিল, যে অঞ্চলগুলোতে ইসলাম পৌঁছেছিল, যে অঞ্চলগুলোতে মুসলমানদের অধীনে এসেছিল, কোথাও কোনো ধরনের রক্ত প্রবাহিত হয় নাই। হ্যাঁ, যদি মুসলমানদের মোকাবেলা করার জন্য কেউ দাঁড়িয়ে গিয়েছে, সেখানে মুসলমানরা ছাড়ছে না। এটি ছিল মুসলমানদের নীতি। কিন্তু মুসলমান রাজ্য বিজয়ের জন্য রক্তপাত করেনি। যদি মুসলমানদের মোকাবেলায় কেউ চলে আসছে, সেখানে মুসলমান ছাড় দেয়নি। ইট কি জব পাথর সে দিয়া, ইটের উত্তর মুসলমানরা পাথরে দেয়। কেউ যদি মুসলমানদের উপর ইট নিক্ষেপ করছে, মুসলমানরা তার উল্টা ইট নয় বরং পাথর নিক্ষেপ। এটি ছিল মুসলমানদের। তাহলে মুআজ্জাদ হাজরিন, এই ফিলিস্তিন ও মুসলমানদের অধীনে আসছে, রক্ত প্রবাহিত হয়নি। কিন্তু যেখানে ইসলাম নেই, যেখানে ইসলামকে মানা হয় না, যেখানে ইসলামের ছোঁয়া থাকে না, চাইতে কোনো ব্যক্তির জীবনে হোক, চাইতে কোনো পরিবারের জীবনে হোক, চাইতে কোনো সমাজের জীবনে হোক, চাইতে কোনো রাষ্ট্রীয় জীবনে হোক, সেখানে হাঙ্গামা মারামারি থেকেই যাবে, ঠিক না বলেন? সেখানে মানুষ শান্তিতে থাকতে পারবে না, সেখানে নিরাপত্তার সাথে থাকতে পারবে না। যেখানে ইসলাম নেই, সেখানে কোথাও নিরাপত্তা থাকতে পারবে। এই জন্য মুআজ্জাদ হাজরিন, যে ফিলিস্তিন 636 খ্রিস্টাব্দের 1 নভেম্বর মুসলমানদের হাতে এসেছিল, সেই 633-এর পর থেকে নিয়ে শুরু করে 1099 পর্যন্ত, 1099 পর্যন্ত এই ফিলিস্তিন মুসলমানদের অধীনে ছিল। মুসলমানদের অধীনে থাকার কারণে সেখানে অন্য ধর্মে অবলম্বী মানুষগুলো তারা ফিলিস্তিনে এসে নিজেরা উপাসনা করতে পারছে, ইবাদত করতে পারছে, কোথাও ঝামেলা হয়নি। কিন্তু 1099 খ্রিস্টাব্দে যখন খ্রিস্টানরা আবার এই ফিলিস্তিন মুসলমানদের হাত থেকে ছিনিয়ে নেয়, যখন এই ফিলিস্তিন মুসলমানদের হাত থেকে 1099 খ্রিস্টাব্দে ছিনিয়ে নেওয়া হয়, মুআজ্জাদ হাজরিন, ইতিহাস সাক্ষী, সেদিন খ্রিস্টানদের পক্ষ থেকে, সেনা প্রধানের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল, তোমরা মুসলমান নিরাপত্তা যদি চাও তাহলে মসজিদে আকসার সীমানায় পৌঁছে যাও, মসজিদে আকসার সীমানায় যদি তোমরা যাও তাহলে তোমরা নিরাপত্তা পেয়ে যাবে। সেদিন মুসলমান নিজেদের জীবনকে বাঁচানোর জন্য
সেই মসজিদে আকসার সীমানায় পৌঁছে গিয়েছিল। মসজিদে আকসার বারিন্দা মুসলমানদের দ্বারা উপচে পড়া ভিড় ছিল। মসজিদে সেই আকসার সেই মাঠ, মসজিদে আকসার সেই মাঠ মুসলমানদের উপচে পড়া ভিড় ছিল। মসজিদে আকসার ভিতরে মুসলমানরা নিজেদের জীবনকে রক্ষা করার জন্য আশ্রয় নিয়েছিল। কিন্তু ইতিহাস সাক্ষী সেই 1099 খ্রিস্টাব্দে যখন খ্রিস্টানরা পুরো ফিলিস্তিন নিজেদের নিয়ন্ত্রণ নিয়ে মুসলমানদেরকে একত্রিত করার এই জায়গাটাকে নির্বাচন করলো, এরপরে যখন তারা সেখানে মুসলমানদেরকে পেল, সর্বশক্তি প্রয়োগ করে সেই মাঠের ভিতরে মুসলমানদেরকে জবে করা আরম্ভ করলো। বাইতুল মুকাদ্দাসের মসজিদে আকসার বারিন্দা মুসলমানদেরকে জবে করা আরম্ভ করলো। এমনকি পবিত্রতম সেই জায়গা বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা, সেই নবীদের পবিত্রতম জায়গা যেখানে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম সহ সকল নবীরা একত্রিত হয়েছিলেন, সেই ইহুদি এবং খ্রিস্টানদের নবী তারাও সেখানে উপস্থিত হয়েছিলেন। আমার নবী সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে ইমামতি করেছিলেন, সাইয়্যিদুল মুরসালিন হয়েছিলেন। কিন্তু সেদিন সেই মুসলিম জাতির প্রতি তারা সামান্য পরিমাণ দয়া দেখায় নাই, ভালোবাসা দেখায় নাই, মমতা দেখায় নাই, বরং মুসলমানদেরকে একত্রিত করে বাইরে থাকা মুসলমানদেরকে, উঠানে থাকা মুসলমানদেরকে হত্যা করেছে, বারিন্দায় থাকা মুসলমানদেরকে হত্যা করেছে, এমনকি বাইতুল মুকাদ্দাসের ভিতরে থাকা মুসলমানদেরকেও তারা হত্যা করেছে। এই হত্যার ফল কি হলো? হত্যার অবস্থা কি ছিল? কত ভয়াবহ চিত্র ছিল। মুআজ্জাজ হাজরিন, মুসলমানদের রক্তের ধারা সেদিন বাইতুল মুকাদ্দাস এই পরিমাণ স্তর জমে গিয়েছিল, এই পরিমাণ স্তর জমে গিয়েছিল যে একজন মানুষ সেখানে হাঁটতে গেলে তার হাঁটু পর্যন্ত রক্ত। কি পরিমাণ মুসলমানদেরকে হত্যা করছে! এই জন্য মুআজ্জাজ হাজরিন, ইসলাম ছাড়া গোটা পৃথিবী কাঙ্গাল। ইসলাম ছাড়া গোটা পৃথিবী কাঙ্গাল। যদি ইসলাম কোনো ব্যক্তির জীবনে না থাকে, এই ব্যক্তিও ভালো হতে পারবে না, তিনি কোনো অবস্থায় ভালো মানুষ হতে পারেন না। যদি ইসলাম কোনো পরিবারের মধ্যে না থাকে, এই পরিবারটাও কখনো ভালো হতে পারে না। যদি ইসলাম কোনো সমাজের মধ্যে থাকে, এই সমাজও সহনশীল কোনো সমাজ হতে পারবে না। ইসলাম যদি রাষ্ট্রের মধ্যে না থাকে, তাহলে সেই রাষ্ট্রও কখনো ভালো শক্তি। আজকে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে 1400 বছরের বেশি হয়ে গেছে। সাহাবায়ে কেরামের সেই সোনালী জামাত তারাও পৃথিবীতে চলে গেছে। আমাদের বিজয়ের সেই যাত্রাটা থেমে গিয়েছে, আমাদের বিজয়ের যাত্রা থেমে গিয়েছে। আজকে আমরা পরাজিত এক জাতি। এই পরাজিত অবস্থা থেকে মুক্তির একটাই মাত্র পথ, ইসলামকে আপন করে, দ্বীনকে আপন করে। যে উম্মাহকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে জুড়ে দেওয়ার জন্য জায়নামাজের মধ্যে থেকে সারা রাত্র কান্না করেছে। বুখারীর হাদিস, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত্রে আমার ঘরে রাত্রি যাপনের জন্য আসলেন। কিছুক্ষণ রাত্রি যাপনের পরে নবী উঠলেন। উঠার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাকৃতিক প্রয়োজন পূরণ করে ঘরের মধ্যে এসে নামাজে দাঁড়াইলেন। সেদিনের ঘরটা প্রশস্তময় কোনো ঘর ছিল না। খেজুর গাছের খেজুর পাতার ছাউনি দ্বারা তৈরি করা ছোট্ট একটা ঘর নবীর ঘর ছিল। যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রী আয়েশা এবং নবী ঘুমাইলে ঘরের মধ্যে অতিরিক্ত অন্য কোনো কিছু রাখার জায়গা ছিল না। ছোট্ট একটা ঘর ছিল সেই ঘরটা। এই ঘরের মধ্যে নবী যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন, মুআজ্জাজ হাজরিন, তখন অতিরিক্ত কোনো জায়গা থাকতো না। তাই নবী রাতের বেলা যে বিছনায় ঘুমাইতেন, এই বিছনার এক পাশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়াই যেতেন। আয়েশা ছোট একজন মহিলা, অল্প বয়সের এক মহিলা, এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নামাজ না পড়ে সেখানে ঘুমাইতেন। নবী তো লম্বা সময় নামাজ পড়তেন। আয়েশা উঠে 2-4 রাকাত নামাজ পড়ে ফেলতেন। দীর্ঘ সময় নামাজ পড়তেন নবী। আয়েশা ওই বিছনার মাঝে নবীর সামনে লম্বি করে শুয়ে থাকতেন। নবীর সামনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে থাকতেন। বুখারীর হাদিস। নবী লম্বা সময় নিয়ে কেরাত পড়তেন, আয়েশা শুয়ে থাকতেন। নবী রুকুতে যাইতেন, আয়েশা শুয়ে থাকতেন। নবী যখন সিজদায় যাইতেন, আয়েশার পায়ের মধ্যে চিমটি কাটতেন, আয়েশার গায়ের মধ্যে চিমটি কাটতেন। আয়েশা পা গুটায় ফেলাইতো, নবী তখন সিজদার মধ্যে চলে যেতেন। আবার যখন নবী সিজদা থেকে উঠতেন, তখন নবী আয়েশার গায়ের মধ্যে চিমটি দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আবার পা লম্বা করে শুয়ে পড়তেন।
এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই রাত্রগুলো অতিবাহিত করতেন। মুআজ্জাজ হাজরিন, এক রাত্রের ঘটনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় পর্যন্ত দাঁড়িয়ে কোরআনের তেলাওয়াত করলেন। আয়েশার ঘুম ভেঙে যায়, আবার জাগ্রত হন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝলেন নবী জীবিত, কোরআনের তেলাওয়াত শোনা যাচ্ছে। কিছুক্ষণ পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে চলে গেলেন। রুকুতে যাওয়ার পরে নবী রুকুর তাসবিহ পড়তেছেন। আয়েশা কখনো জাগ্রত হন, কখনো ঘুমানো। আয়েশা অনুভব করতে পারছেন নবী জীবিত, নবী রুকুতে রয়েছেন, মৃত্যুবরণ করলে পড়ে যাইতেন। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার গায়ের মধ্যে চিমটি কেটে সেজদায় চলে গেলেন। দীর্ঘ সময় পর্যন্ত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পা গুটিয়ে রাখলেন। নবী সেজদা থেকে উঠতেছেন না, দ্বিতীয়বার পায়ের মধ্যে আঘাত করতেছেন না, চিমটি দিচ্ছেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তার মধ্যে পড়ে গেলেন, এত দীর্ঘ সময় নবী সেজদাতে, কখনো তো এমন হয় না। নবী তো এর আগেও এই ঘরে নামাজ পড়েছে, নবী তো এর আগেও কোরআন কারীমে তেলাওয়াত করেছেন, নবী তো এর আগেও রুকুতে গিয়েছেন, নবী তো এর আগেও কিয়াম করেছেন, নবী তো এর আগেও সেজদায় গিয়েছেন, কিন্তু এত লম্বা সময় কখনো তো সেজদায় যান না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় যাওয়ার পরে উঠতেছেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি হলো, কেন নবী করিম সেজদা থেকে উঠতেছেন না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গুটানো পাটাকে রেখেই দ্রুত গতিতে উঠে বসলেন। ভালো করে তাকায়া, ঘরটা অন্ধকার, তাই নবী কোন অবস্থায় আছেন এখনো তিনি টের পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন। বাতি জ্বালানোর সেদিনের কোনো ব্যবস্থা ছিল না, বাতি জ্বালানোর কোনো ব্যবস্থাও ছিল না। বুখারীর হাদিস, লাইসা ফি বুয়ুতিনা মাসাবিহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আমাদের ঘরটা একে তো ছোট ছিল, অভাব অনটন ছিল, আমাদের ঘরটা এত অভাব অনটনের মধ্যে ছিল। সন্ধ্যার সময়, সন্ধ্যার পূর্বে অন্যের ঘর থেকে বাতি এনে, আগুন এনে বাতি জ্বালানো হতো। দ্বিতীয়বার যদি এই বাতি জ্বালানোর ইচ্ছা করানো হতো তাহলে বিকল্প কোনো ব্যবস্থা আমাদের ঘরে ছিল না। লাইসা ফি বুয়ুতিনা মাসাবিহ, আমাদের ঘরগুলোতে কোনো বাতির ব্যবস্থা ছিল না, বাতি জ্বালানোর কোনো ব্যবস্থা ছিল না। চিন্তা করে দেখে নবীর ঘর, দ্বিতীয়বার সেই অন্ধকার ঘরটাকে আলো করার জন্য বাতির কোনো ব্যবস্থা। আজকে তো গোটা দুনিয়া আলোর দ্বারা ঝলমল করতেছে। আজকে তো এত উজ্জ্বল, আমাদের ঘরগুলো বাতির দ্বারা ঝলমল করতেছে। রাস্তা লাইটে, এই লাইটের দ্বারা আলো ঝলমল করতেছে। স্টেডিয়াম গুলোকে আলোর দ্বারা ঝলমল করা হচ্ছে। যে খেলা এক সময় দিনে হতো, এখন মানুষ রাতের বেলা খেলে। এত ঝলমল একটা অবস্থা গোটা দুনিয়াতে চলে আসছে। মুআজ্জাজ হাজরিন, বাইরের জগৎ আলোকিত হয়েছে, কিন্তু এই বাইরের জগৎ আলোর দ্বারা আমাদের ভিতরগুলো আলোকিত হয়। বাইরের জগতের আলোর দ্বারা আমাদের ভিতরগুলো মারা গেছে, আমাদের ভিতরগুলো আলোকিত হয়নি। রাসূলের যুগে ওই ঘরগুলো অন্ধকার ছিল, কিন্তু ওই ঘরের মানুষগুলোর হৃদয়গুলো আলোকিত ছিল। তাদের হৃদয়গুলো আলোকিত ছিল, তারা নূরের ইমানের দ্বারা আলোকিত ছিল, কোরআনের দ্বারা আলোকিত ছিল, নবীর সোহবতের দ্বারা আলোকিত ছিল। বাইরের আলোর প্রয়োজন ছিল না, ভিতরের আলোগুলোই তাদেরকে আলোকিত করে। আজকে আমাদের বাইরের আলো হয়েছে, কিন্তু আমাদের ভিতরটা নষ্ট হয়ে গেছে। আমাদের ভিতরটা নষ্ট হয়ে গেছে। যে আলোটা সংগ্রহ করা দরকার ছিল মালিকের কাছ থেকে, সেই মালিকের সাথে আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। যে আলোটা সংগ্রহ করা দরকার ছিল কোরআন কারীম থেকে, সেই কোরআন থেকে আমাদের সম্পর্কটা ছিন্ন হয়ে গেছে। যে আলোটা সংগ্রহ করা দরকার ছিল আকায়ে নামদার তাজেদার মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, আজকে সেই নবীর সাথে সম্পর্কটা ছিন্ন হয়ে গেছে। যার জন্য বাইরে তো আলো চলে আসছে, ভিতরটা অন্ধকার। বাইরের আলোর দ্বারা বেশি দিন টিকে যায় না, ভিতর থেকে যদি আলো তৈরি না। বাইরের আলোর দ্বারা বেশি দিন টিকে থাকা যায় না যদি ভিতর থেকে আলো তৈরি না। এই জন্য মুআজ্জাজ হাজরিন, ভিতরে আলো তৈরি করা দরকার, ভিতরে আলোর প্রয়োজন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাইসা ফি বুয়ুতিনা মাসাবিহ, আমাদের ঘরগুলোতে আলো জ্বালানোর কোনো ব্যবস্থা ছিল না। এই অবস্থার ভিতরে আমি আয়েশা দ্রুত উঠে নবীর পায়ের মধ্যে হাত রাখলাম। অনুভব করতে পারলাম না নবী জীবিত না মৃত। আমি নবীর পিঠের মধ্যে হাত রাখলাম, অনুভব করতে পারলাম না নবী জীবিত না মৃত। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাজদার জায়গা, যেখানে মুখ, সেই জায়গাতে কানটাকে নিয়ে গেলাম। দীর্ঘ সময় পর্যন্ত সাজদায় কান্না করতেছেন, কিন্তু এই অবস্থার মধ্যে আমি একটা ক্ষীণ আওয়াজ নবীর কাছ থেকে শুনতে পাচ্ছি। তিনি জায়নামাজের মধ্যে পড়ে কাঁদতেছেন। নিজের আরামের জিন্দেগি না, এর জন্য নয়। পেট ভরে খেতে পারেন না, কত রাত্র চলে গেছে, আজকে একটু ভালো খাবেন, মালিকের কাছে দোয়া, না না, এর জন্য নয়।
দামি পোশাক, দামি পোশাক করবেন এর জন্য না, নিরাপত্তার এক জিন্দেগি না এর জন্য না। কত রাত্র হয়ে গেছে ঘুমাইতে পারেন নাই, কখনো তো বলেই ফেলছেন আয়েশা, আয়েশা কত রাত্র হয়ে গেছে ঘুমাইতে পারি না, আজকে রাত্রটা যদি কেউ পাহারা দিত আয়েশা অন্তত পক্ষে একটা রাত্র নিরাপত্তার সাথে ঘুমাইতেন। আমার নবীর জিন্দেগি তো আফসোস করছেন একটা রাত্র নিরাপত্তার সাথে ঘুমানো। আমার নবী কিছুই চান নাই, আমার নবী সেদিন কিছুই চায় নাই। আরামের জিন্দেগি, ভোগ বিলাসের জিন্দেগি, ক্ষমতা, রাষ্ট্র সুযোগ সুবিধা কোনটাই নবী চান নাই। এই জায়নামাজের মধ্যে পড়ে কাঁদতেছে। কার জন্য? কাদের জন্য কান্না ছিল? সেই কান্নাটা ছিল আমার আর আপনার জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস, সেখানে নবী কাঁদতেছেন, ইয়া 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 রাব্বি ইরহাম আলা উম্মতি, ইয়া আল্লাহ আমার উম্মতের প্রতি দয়া। আমরাই তো হলাম সেই উম্মত, আমরা হলাম সেই উম্মত যে উম্মতের জন্য নবী জায়নামাজের মধ্যে পড়ে কাঁদছেন। রাতের বেলা ঘুমান নাই, প্রিয়তম স্ত্রী সঙ্গ নেন নাই, বরং জায়নামাজের মধ্যে পড়ে কেঁদেছেন আমার আপনার জন্য। আজকে আমি মুসলিম উম্মাহ কোথায় আছি একটু চিন্তা করে দেখি। আজকে মুসলিম উম্মাহ আজকে আমরা কোথায় আছি? ফিলিস্তিন কাঁদতেছে, আমি বলি আমি ভালো আছি। ভারতের গুজরাটে 2002-এ মুসলমানদেরকে হত্যা করলো বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কষায় মোদী সেদিন 3,00,000 মুসলমানকে শহীদ করে দিল। আমি তো সেদিনও বলেছিলাম ভালো আছি। যখন কাশ্মীরে প্রতিদিন মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, আমি বলতেছি আমি তো ভালো আছি। যখন আরাকানের মুসলমানদেরকে বের করে দেওয়া হলো 2017 এবং 2018-তে, মাননীয় প্রধানমন্ত্রী সীমান্তকে খুলে দিলেন। 10 লক্ষ আরাকানি মজলুম মুসলমান আমার বাংলাদেশে মুহাজির হিসেবে আশ্রয় গ্রহণ করলো। আমি তো বললাম আমি ভালো আছি। মুআজ্জাজ হাজরিন, সেই দিল্লিতে যখন 2019-এ করোনাকালীন পরিস্থিতিতে মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছিল, তখন আমি বলেছি আমি ভালো আছি। আজ আসাম থেকে মুসলমানদেরকে বের করে দেওয়া ষড়যন্ত্র হচ্ছে, এখন আমি বলতেছি আমি তো ভালো আছি। আমার ব্যবসা নিয়ে আমি সুখে আছি, আমার চাকরি নিয়ে সুখে আছি, আমি মসজিদের ইমাম, আমার ইমামতি ভালো আছে, আমি মাদ্রাসার মুহতামিম ভালো আছি, আমি খানকার পীর, আমি তো ভালো আছি, আমার তো কিছু হয়নি। আজকে তো আমাদের জিন্দেগি পর্যায়ে এই শিক্ষা তো নবী করিম দেওয়ানি দেয়। এটা তো ইসলামের চেতনা নয়, এটা তো ইসলামের বিষয় নয়, বরং ইসলাম তো এক উন্নত এক জিন্দেগির বিষয়টি ছিল। আজকে কোথায় হারাই গেলাম? কোথায় হারাই গেলাম? যারা গোটা পৃথিবীটাকে শাসন করছিল, আজকে তাদের রঙে গোটা পৃথিবীটা রঙ্গিত হচ্ছে, তাদের রক্তে রঞ্জিত হচ্ছে। এ খুনে জগর সে সাজায়া এ চমন হামনে, এ খুনে জগর সে সাজায়া এ চমন হামনে, ফির ভি कहते हैं এ চমন হামারা है तुम्हारा नहीं है। গোটা পৃথিবীটাকে আমরা সাজাইলাম, আমরা আবাদ করলাম, সভ্যতা আমরা শিক্ষা দিলাম, নৈতিকতা আমরা শিক্ষা দিলাম, মানবতা আমরা শিক্ষা দিলাম। আজকে আমরাই সবচেয়ে বেশি নির্যাতিত। এই জন্য মুআজ্জাজ হাজরিন, ভিন্ন কোনো পথে নয়, ভিন্ন কোনো দৃষ্টিভঙ্গিতে নয়, ভিন্ন কোনো তন্ত্র মন্ত্র নয়, বরং মুক্তি আর সফলতা একমাত্র মালিক ইসলামের মধ্যে রেখেছে। ইসলাম আসছিল বিজয়ের জন্য, ইসলাম বিজয়ের পথেই থাকবে। শুধু আজকে আমরা পরাজিত হয়ে গেছি। তবে মনে রাখেন, ইসলামকে আমরা ছেড়ে দেই অথবা ইসলামের উপর আসি, মানি আর না মানি, ইসলাম বিজয় ছিল, ইসলাম বিজয় থাকবে। আমি যদি ইসলামের সাথে মিলে যাই, হয়তো আমাকে নিয়ে ইসলাম বিজয় হবে, আর আমি যদি ইসলামকে ছেড়ে দেই তাহলে ইসলাম বিজয় হবে, আমাকে ছাড়া ইসলাম হবে। ইসলামকে কেউ পরাজিত করতে হবে। আসুন নিজেরা প্রতিটা ক্ষেত্রে ইসলামকে মানার চেষ্টা করি। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, যেখানে যার যত সুযোগ হয়, আমি একজন মুসলমান এটাই যেন আমার সবচেয়ে বড় পরিচয় হয়। আমি একজন মুসলমান এটাই যেন আমার সবচেয়ে বড় পরিচয় হয়। আমার একজন নবী আছে, আমার একটা কোরআন আছে, এটাই যেন আমার সবচেয়ে বড় পরিচয় হয়। মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। মুআজ্জাজ হাজরিন, এই মজমা, এই দ্বীনি প্রতিষ্ঠান, আমাদের উলামায়ে কেরামের তত্ত্বাবধানে পরিচালিত দাওয়াত ও তাবলীগ, আল্লাহ ওয়ালাদের খানকা, এই সবগুলো আমাদেরকে হারানো স্মৃতির কথা আমাদেরকে মনে করে দিতে চায়, আমাদেরকে সেতু বন্ধন তৈরি করে দিতে চায়। এই জন্য এই দ্বীনি প্রতিষ্ঠানগুলো যতদিন টিকে থাকবে, আমরা আমাদের আল্লাহ সন্ধান পাবো। যতদিন হক্কানি উলামায়ে কেরামের সাথে আমাদের সম্পর্ক থাকবে, আমরা ইনশাআল্লাহ সত্যের সন্ধান পেয়ে যাব। দাওয়াত ও তাবলীগের কাজের সাথে যতদিন নিজেরা নিজেদেরকে মিলাই নিতে পারবো, সত্যের সন্ধান আমরা পেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন।
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।